হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী। যারা পেট লাভার এটা তাদের জন্য শুভ সকাল, শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মাম্মা বল জয় জগন্নাথ। উদ্দেশ্যে আজকে স্টার্ট করলাম। সবাইকে শুভ নববর্ষ। এখন বাজছে ঘড়িতে 4:10। রাস্তা পুরো ফাঁকা, শুনশান, কেউ কোথাও নেই। তাহলে আমরা এবার যাত্রা শুরু করলাম। মাঝে মাঝে আপনাদেরকে সবাইকে ডিটেলস দিতে থাকবো। বাঁকুড়া টাউন থেকে বেরিয়ে পড়লাম, ধরলাম বিষ্ণুপুর খড়গপুর বাইপাস রোড। এখন বাজে ঘড়িতে 4:30। ধরে ওঁদা ক্রস করছি। এখন বাজে ঘড়িতে বাজছে 4:45। ভোরের আলো দেখা দিয়েছে। আবহাওয়া খুব সুন্দর। রাস্তাঘাটে ট্রাফিক সেরকম নেই, কিন্তু ট্রাকের লাইন, ট্রাক তো আছে কিন্তু কম সংখ্যায় আছে। ট্রাফিকের চাপ এখনো অবধি নেই, যেহেতু সেইভাবে এখনো রুটের বাস রাস্তায় নামেনি, বা অন্যান্য ছোট গাড়িও অনেকটাই কম আছে। এখানে ট্রাফিক আছে একটু, এখানে জ্যাম আছে মনে হচ্ছে। NH60তেই আমরা আছি। এখান থেকে ডাইভারশন আছে সামনে। খড়গপুর মেদিনীপুর 72 কিলোমিটার, বেলদা 119, বালেশ্বর 194। এখানে রাস্তা একটু বেশ খারাপ।
জাস্ট ফ্লাইওভারটা নেমেই আরেকটা ফ্লাইওভার হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। হ্যাঁ, এটা আমি অনেক দিন ধরেই দেখছি, শেষ যে কবে হবে। রাস্তাটা ওই জন্য প্রচণ্ড ডিস্টার্ব। এই জায়গাটা রাস্তাটা খুব সরু। বিষ্ণুপুর, আমরা বিষ্ণুপুরের বাইরে বাইপাসে প্রচণ্ড জ্যামে ফেসে আছি। এখানে অনেকটা টাইম চলে গেল, কি আর করা যাবে, এখনও জ্যাম ছাড়েনি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। প্রচণ্ড জ্যাম, ট্রাকের লাইন, কি আর করা যাবে। পেছনে জেরি অস্থির হয়ে পড়েছে, ভাবছে কি ব্যাপার। জেরি জেরি এখন জানলা দিয়ে ইন্সপেকশন করতে ব্যস্ত যে কি হচ্ছে বাইরে। বলো কেমন হচ্ছে জ্যামে ফেসে এসে? ঠিক ছিল, এখানে এসে আটকে গেছি, বুঝতে পারছি না কতক্ষণ দাঁড়াতে হবে। আর অলরেডি 15-20 মিনিট দাঁড়িয়ে আছি, সামনে কি হয়েছে বুঝতেও পারছি না। আর সময়টা অনেকটাই চলে গেল শুধু শুধু। দেখা যাক কখন জাম ক্লিয়ার হয়, তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে আবার এগোতে শুরু করব। জাম ক্লিয়ার হওয়ার পর। মাম্মাম, তোমরা দুজন কি করছো পেছনে? আচ্ছা, মনে হচ্ছে জ্যামটা একটু ছেড়েছে, সামনে ট্রাকটা এগোচ্ছে, দেখি কি হয়। এবার পরের আপডেট দিতে থাকছি। এই যে পেছনে দুজন ইন্সপেকশন করছে, একজন তো জানলা দিয়ে মুখ বার করেই অস্থির, আর একজন পুরোপুরি পুরী। আচ্ছা, আমরা পুরোপুরি পুরীর জন্য যাচ্ছি। তো আমাদের রেশম পুরোপুরি পুরী। জেরি, তোমার কি বক্তব্য? তুমিও কিছু দাও বক্তব্য, তাই না? তোমার ইন্সপেকশন শেষ হয়েছে? প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম, একটু করে এগোচ্ছে আর অনেকটা করে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে পরে আমি আপডেট দিচ্ছি কতটা কি ক্লিয়ার হলো না হলো। আপনারা সাথে থাকুন, ঠিক আছে? সানরাইজ আমরা দেখছি। আজকে পয়লা বৈশাখের দিন, অনেকটা পথ এগিয়ে এসেছি, বাজছে এখন 5:40, কিন্তু বিষ্ণুপুরের ওইখানে অনেকটা জ্যামে ফেসে গেছিলাম বলে একটু লেট হয়ে গেল, টাইমটা ওখানে একটু দিয়ে নিল। ঠিক আছে, ধীরে সুস্থে যাওয়াই ভালো। সকাল হয়ে গেছে, এখন 6টা বাজে। আমরা গড়বেতা ক্রস করলাম, মাঝে একবার দাঁড়াতে হয়েছিল, জেরিকে নিয়ে একটু নামালাম, ও একটু হিসুপটি করলো। জেরি বসে খড়গপুর পৌঁছে গেছি। সামনে একটা রোটারি আছে, সেই রোটারিটা দিয়ে সোজা ঢুকলে খড়গপুর টাউন। আমরা ওদিকে ঢুকবো না, আমরা লেফট সাইডটা নেব। এই দেখুন, আমরা লেফট টার্ন নিচ্ছি। এই লেফট টার্নটা হয়ে সোজা আমরা ধরবো, এটা হচ্ছে খড়গপুর বাইপাস। এবার এই খড়গপুর বাইপাসটা ধরে আমরা সোজা এগোতে থাকবো। বাঁকুড়া থেকে স্টার্ট করার পর এটা আমাদের প্রথম টোল।
এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে রুটি, সবজি আর চা অর্ডার করা হয়েছে আমাদের এখানে। এটা একটা হাইওয়ের কাছেই ধাবা, যেদিকেও নামানো হয়েছে যদি ও কিছু খায়। আমরা বেলদা ক্রস করে গেছি অনেকক্ষণ। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছিলাম। এরপর আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় টোল প্লাজায়। আমরা এখানে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আমরা বালেশ্বর পেরিয়ে এসেছি, এখানে পেট্রোল নেওয়ার জন্য। পেট্রোল নেওয়া হয়ে গেছে, তো একটু ওয়াশরুম যাব। আর এখানে একটা ভালো ক্যাফে আছে, ওয়াইল্ড বিন। আপনারা এখানে এসে কিছু নিতেই পারেন। তো জায়গাটা খুব সুন্দর। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে উড়িষ্যার এখানে পেট্রোলের দাম একটু কম, তো ওই জন্য আমরা এখানে পেট্রোলটা ভরলাম। তো এবারে ওয়াশরুম গিয়ে জার্নি স্টার্ট করব, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই ক্যাফেটা, ওয়াইল্ড বিন ক্যাফে। আর এই যে পেট্রোল পাম্প যাচ্ছি। বালাসনারে জিও পেট্রোল পাম্পে তেল ভরালাম। এখানে পেট্রোলের পার লিটার প্রাইস 100 টাকা 20 পয়সা। আর ওয়েস্ট বেঙ্গলের থেকে 5 টাকা করে কম লিটারে। আর আমরা এরপরে যাচ্ছি সামনের দিকে, নেক্সট ভদ্রক 20 কিলোমিটার দূরে। তারপর সেখান থেকে ভুবনেশ্বর, কটক থেকে ভুবনেশ্বর হয়ে ফাইনালি দিকে যাব। স্পিড লিমিট একদমই বাড়ানো যাচ্ছে না। হ্যাঁ, প্রচুর ক্যামেরা লাগানো আছে, প্লাস এখানকার উড়িষ্যা পুলিশ কিছু মোবাইল ভ্যানে ক্যামেরা ফিট করে রাস্তার ধারে ধারে ওরা পেট্রোলিং করছে। তো খুব কশাসলি ড্রাইভ করতে হচ্ছে, 80-র মধ্যেই স্পিডটাকে রাখতে হচ্ছে। রাস্তার কন্ডিশন ওভারঅল এইখানটাতে ভালো। এর আগে বালাসর ঢুকতে ওই সামনেটাতে একটু রাস্তা খারাপ ছিল, প্রচুর ডাইভারশন আছে, তো সেই জায়গাগুলো একটু খারাপ ছিল। বাকি এই জায়গায় ওভারঅল রাস্তা এখানটায় ভালো আছে। বাট রাস্তা যতই ভালো থাকুক, স্পিড কিন্তু 80-র মধ্যে রাখতে হচ্ছে, কারণ প্রচুর ক্যাম আছে। তো কোথায় ক্যামেরাতে গাড়ির নাম্বার স্ক্যান হয়ে যাবে তো ফাইন হয়ে যাবে একবারে। ফাইন হলে 7,000 নাকি? হ্যাঁ, 7,000 লেগে যাবে ফাইন। ওই জন্য গাড়ি খুব কন্ট্রোল, মানে স্পিডটাকে খুব কন্ট্রোল করে চালাতে হচ্ছে। এনিওয়ে একটু সময় বেশি লাগছে এর জন্য। দেখা যাক আমরা ফাইনালি কটায় পৌঁছই। সকাল থেকে মেঘলা ছিল, ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু এদিকে প্রচন্ড চড়া রোদ, গরমটাও আস্তে আস্তে বাড়ছে। যাচ্ছে, যাওয়াটাও দেখো বসে বসে। এত বড় পেছনের সিটটা ছেড়ে দিয়ে মুখটা ওকে এখানে রেখে যেতে হবে।
পুরো এসির ভেন্টের সামনে নিজেকে বসিয়ে যাচ্ছে। গরম আছে, প্রচণ্ড গরম, এমনিতে ওর একটু গরমটা সহ্য করতে পারে না। এই দেখো ছোট কন্যা আর বড় কন্যা দুজনে বসে বসে যাচ্ছে এতক্ষণ ধরে। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম 4 নম্বর টোল প্লাজাতে, যেখানে একটু জ্যাম আছে। জয় জগন্নাথ। পুরী, এইটা হলো পুরোপুরি পুরী। মাঝখানে আমি একটা টোল প্লাজার ভিডিও দিতে আপলোড করতে পারিনি, কারণ আমার ব্যাটারি চার্জ আউট হয়ে গেছিল। যেটা টোলটার নাম হচ্ছে টোল, যেটা চার্জ করছিল 145। পুরী 3টে 5-10 পৌঁছে যাবো। 3টে 10। যেদিকে নামানো হয়েছিল যেদিকে আপনার মা খাওয়া দিচ্ছে চিকেনটাই খেলো, বেশি কিছু খেতে পারলো না। এমনিতেই যখন কিছু খেতে পারলো খাচ্ছে এই জল খাওয়া। আমরা পৌঁছে গেছি। গাড়ি থেকে একটু দাঁড় করিয়ে আমরা একটু নিজেরাও দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ ট্রাভেল করে এসেছি আর মাঝখানে লাঞ্চের জন্য কোথাও দাঁড়ানো হয়নি। তাই ভাবলাম একটু দাঁড়িয়ে সমুদ্রটা তো আগে দেখি, যেটার জন্য আসা, তারপর তো মন্দির যাবো। এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হব, দেন দেখি কি করা যায়। ফাইনালি আমরা পৌঁছলাম। এই যে সমুদ্র, এই যে কেমন লাগছে বলো? দারুণ দারুণ দারুণ। ওই যে আমার গাড়ি, আর এই আমরা। হ্যালো, আমরা পুরী ঢুকেছি মোটামুটি 3টে নাগাদ। 3টে নাগাদ তো এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো। তো আমরা উঠেছি সাগরকন্যাতে, এটা একটা পেট ফ্রেন্ডলি হোটেল। তো আপনাদেরকে মানে সাথে সাথে রিভিউ দিতে পারিনি কেমন, সেটা আমি পরে আপলোড করে দেব। আর এখন আমরা ফ্রেশ হয়েছি, একটু বেরোবো। তো দেখি সামনে বিচে একটু যাব। আজ প্রচণ্ড টায়ার্ড, সারাদিন তো অনেক ট্রাভেল হয়েছে। তাহলে একটু বিচে হাওয়া খেয়ে এসে রাতে ডিনার করে শুয়ে যাব। কালকে সকালে যদি কোথাও বেরো যায়, আপনাদেরকে আমি একটু সামনের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন রোড, আর দেখুন গাড়িটা পার্ক করা আছে, এদিকে চলে যাচ্ছে। এখান থেকে সমস্ত অটো টোটো দাঁড়ালেই পাওয়া যায়।
এই দেখুন সামনেই বিচ, রাত্রেবেলা কিছু দেখা যাচ্ছে না, আমি সকালবেলা রিভিউ দিয়ে দেবো। আর এই দেখুন এটা হচ্ছে লাকি ইন্ডিয়া, যেখানে এখানবাবু শুটিং হয়েছিল পুরোপুরি পুরীতে। ঠিক আছে, এই দেখুন এই জেরি আমাদের, ও ব্যালকনি থেকে দেখছে। এই যে কালকে সকালে আপনাদেরকে আমি রিভিউ দিয়ে দেবো কেমন, সকালে একটু ক্লিয়ার আসবে। এটা ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি এখন আপাতত। আচ্ছা তুমি একটু বলে দাও। ওভারঅল আমাদের জার্নি এক্সপিরিয়েন্স ভালোই ছিল। রাস্তা ওভারঅল ঠিকই আছে, 15-20 কিলোমিটার একটু ডিস্টেন্স ছিল আপনার এই বালেশ্বর থেকে ভদ্রগতি খানিকটা। প্রচুর ডাইভারশন আছে, ওই জন্য একটু লেট অনেক হচ্ছে। ডাইভারশন ছিল। মেনলি লেট হওয়ার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে আপনার ক্যাম্প লাগানো ছিল রাস্তাতে, তো স্পিড লিমিট করা ছিল। কোনো জায়গায় 70, কোনো জায়গায় ম্যাক্সিমাম 80 এই স্পিড করা ছিল। তো সেই কারণের জন্য আমাদেরকে স্পিডটাকে মেনটেন করে চলতে হচ্ছিল। সেই কারণের জন্য একটু সময়ও বেশি লেগে গেল। যদি সেটা না থাকতো তাহলে হয়তো আমরা আরও 1 ঘন্টা আগে এখানে রিচ করতে পারতাম। যাই হোক, ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালো হয়েছে, নো ডাউট ভালো, খারাপ এবং সি ফেসিং আপনাদেরকে পরে ডিটেলস দিয়ে দেবো যারা পেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছেন। আমাদের একটু পেট আছে, তাহলে আমরা যে কোনো হোটেলে পাই। তো যাই হোক, ওভারঅল এই হোটেলটা এবং এর জন্য ওরা খাবারও আলাদা করে অ্যারেঞ্জ করে দিচ্ছে। অর্ডার দেওয়া আমার খুবই সাপোর্টিভ। খুব সাপোর্টিভ। ভালো। আচ্ছা তুমি একটু বলে দাও কত টাকা ফুয়েল খরচা হয়েছে। আমার অ্যাপ্রক্সিমেট 3000-এর মতন ফুয়েল হয়েছে, আর টোল অ্যারাউন্ড 600 বাঁকুড়া থেকে আপ টু পুরী পৌঁছে। আর আপনারা যারা বাই কার আসার চেষ্টা করবেন বা আসবেন, তারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পুরী ইন করে যাওয়ার, উড়িষ্যা ইন করে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে বাই কার আসলে কিন্তু স্পিড কিন্তু মেনটেন করতেই হবে, আদারওয়াইজ প্রচুর ফাইন দেবে যেতে পারে ওভার স্পিডিংয়ের জন্য। তো সেইটাকে অ্যাভয়েড করতে গেলে স্পিড অবশ্যই মেনটেন করতে হবে। আর রাস্তা তো নো ডাউট ওভারঅল রাস্তা ভালো, 90%-এর মতন রাস্তা ভালো ছিল, এবং টোটাল ডিস্টেন্স অ্যারাউন্ড 500 সামথিং কিলোমিটার হবে। আমি ট্রিপ করিনি, ট্রিপ করলে হয়তো ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারতাম যে হ্যাঁ ডিস্টেন্সটা কত, অ্যারাউন্ড 520 এরকম। ঠিক আছে, এবারে আমরা একটু বেরোই, অনেকটা জার্নি করেছি, খুব টায়ার্ড লাগছে, একটু শুতে হবে। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যদি কারো ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।